পবিত্র কোরআনুল কারীম নিজে নিজে রিডিং পড়ার কৌশল। আমরা কিন্তু প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে এক একটি ক্লাস করে থাকি, 10 থেকে 15 মিনিট হয়ে থাকে বা 5 থেকে 10 মিনিট হয়ে থাকে। তো গত পর্বে আপনাদেরকে শিখিয়েছিলাম সূরা ওয়াকিয়ার 61 নং আয়াত থেকে 71 নং আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 72 নং আয়াত থেকে শুরু করব। আমরা মানে 10-20 থেকে এরকমভাবে আমরা দশক সংখ্যা থেকে আমরা শুরু করি, কিন্তু গত পর্বে ওই যে আমাদের একটা আয়াত অন্য পৃষ্ঠায় রয়েছিল, সেই জন্য আমরা পড়েছি। তা আজকে আমরা 72 নং আয়াত থেকে 80 নং আয়াত পর্যন্ত শব্দ শব্দ করে সহিহ শুদ্ধ করে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون أأنتم হামজা জবর আ আর হামজা নুন জবর আন, এইখানে গুণনা হবে ইকফা গুণনা, আবার এইখানে ইকফা গুণনা হবে আনশাতুম শাজারাতাহা। এই হা মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে। আম নাহনুল মুনশিউন আআনতুম أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فسبح باسم ربك العظيم فسبح باسم ربك العظيم فلا أقسم ফালা লামে 3 আলিফ টান হবে, এরপরে হামজা কফ পেশ উক, এখানে কলকলা হবে, খেয়াল করে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম বিমাওয়া আও খারা জবর ওয়া বিমাওয়াকিন নুজুম বিমাওয়াকিন নুজুম ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম বিমাওয়াকিন নুজুম وإنه لقسم لو تعلمون عظيم
وإنه لقسم لو تعلمون عظيم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم إنه لقرآن كريم إنه لقرآن كريم في كتاب مكنون في كتاب مكنون في كتاب مكنون لا يمسه إلا المطهرون لا লাম আলিফ জবর লা এই দুইটা আয়াত আমি বানান করে আপনাদেরকে পড়াচ্ছি লাম আলিফ জবর লা এক আলিফ টান হবে ইয়া জবর ইয়া মিম সিন জবর মাস ইয়া মাস সিন পেশ সু ইয়া মাস সু হা উল্টা পেশ হু এইখানেও তিন আলিফ টান হবে লা ইয়ামাসসুহু হামজা লামজার ইল লাম লাম জবর লাল ইল্লাল মিম পেশ মু طه زبر طه مطه ها زبر ها إلا المطهى را ওয়াও পেশ রু এক আলিফ টান হবে ওয়াকফ করলে তারপরে তিন আলিফ টান হবে ইল্লাল মুতাহহারু নুন জবর না ওয়াকফ করার পরে এখানে তিন আলিফ টান হবে আর এখানে নুনের উপরে জজম পড়বে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এরপরে তা নুন জবর তা এই যে নুন সাকিনের পরে যা আসছে এখন এখানে ইকফা গুণ্য হবে তা নুন জবর তা গুণ্য করতে হবে যা ইয়াজের জি জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে এক আলিফ টান দিতে হবে তানজি লাম মিম দুই পেশ লুম নুন সাকিন অথবা মিম নুন সাকিন অথবা তানউইনের পরে যখন ইদগামের হরফ আসে তখন ইদগামে বাগুণ্য হয় তো এখানে লাম মিম দুই পেশ লুম ইদগামে বাগুণ্য হয় সেই গুণ্য হবে লাম মিম দুই পেশ লুম তানজিলুম মিম রাজের মির রবা রব মির রব বা লামজের বিল মির রব বিল তানজিলুম মির রব্বিল আইন খারা জবর আ এক আলিফ টান হবে লাম জবরলা আলা মিম ইয়াজের মি এক আলিফ টান হবে আগের মতো এখানেও থামলে তিন আলিফ টান হবে এবং নুন সাকিন হয়ে যাবে আলামিন তানজিলুম মির রব্বিল আলামিন তানজিলুম মির রব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম।